একজন খুচরা ব্যবসায়ী তার পণ্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দেওয়ার পর 12.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রথমে আমরা লাভের হিসাব করব, তারপর সেখান থেকে আমরা ধার্য মূল্য নির্ণয় করব। প্রথমে আমরা লাভের হিসাবটা করব, তারপর এখান থেকে লিখিত মূল্যের উপর 10%, কিন্তু লিখিত মূল্য দেওয়া আছে, দেয়া নাই। তাহলে লিখিত মূল্যটা অর্থাৎ ধার্য মূল্যটা নির্ণয় করব। সেখান থেকে আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদেরকে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এই ধার্য মূল্যটা ব্যবহার করে আমরা 20% কমিশন থেকে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব। তাহলে 12.5% লাভে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, আমরা যদি ধরি ধার্য মূল্য, লাভ আমরা যদি ধরি ধার্য মূল্য বলতে পারি বা ক্রয় মূল্য বলতে পারি, এখানে 100 যোগ 12.5, তাহলে কত পাই? 112.5 টাকা। 10% কমিশনে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ধার্য মূল্য বিয়োগ কমিশন। তাহলে ধার্য মূল্য কত? 100, কমিশন 10, তাহলে এক্ষেত্রে আমরা কত পাই? 90 টাকা। তার মানে আমরা এখন এটা কি বিক্রয় মূল্য, আমাদের নির্ণয় করতে হবে ধার্য মূল্য। এটা তো 12.5% লাভের 5% লাভের উপর এই ধার্য মূল্যটা। তাহলে এখন আমরা ধার্য মূল্যটা বের করি। বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100/90 টাকা। বিক্রয় মূল্য 112.5 টাকা হলে ধার্য মূল্য 90 × 112.5, 9, 10, এটা হয়ে যাবে 9, এখানে কয়বার যায়? 112-এর মধ্যে 11-এর মধ্যে একবার, তাহলে হাতে 2, 22-এর মধ্যে 2বার, হাতে আছে 4, 45, তাহলে 45-এর মধ্যে কয়বার যায়? 5, 9, 45, 5, 9, 45, তাহলে দশমিক আছে, একবার আগে আমরা দশমিক দিলাম 12.5, তাহলে 10 সাথে এটা গুণ করলে আমরা পাই 125 টাকা। ধার্য মূল্য কত? 125 টাকা পেলাম। কখন? যখন 10% কমিশন দেয়। এখন আমাদের নির্ণয় করতে হবে 20% কমিশনের ক্ষেত্রে 20% কমিশনে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ধার্য মূল্য বিয়োগ কমিশন। তাহলে ধার্য মূল্য কত? 100 বিয়োগ কমিশন কত? 20, তাহলে কত? 80 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের 20% কমিশনের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত পাই আমরা? 80 টাকা। 80 টাকা পাই। এখন আমাদেরকে ধার্য মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য 80 টাকা, ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 ডিভাইড বাই 100, ধার্য মূল্য কত? 125 টাকা। 125 টাকা হলে বিক্রয় মূল্য 80 ডিভাইড বাই 100 ইন্টু 125, 4 25 100, 5 25 125, 4 20 80, তাহলে 100। ধার্য মূল্য 100 অর্থাৎ ক্রয় মূল্য 100 এবং বিক্রয় মূল্য 100, তাহলে এখানে লাভ বা কোনো ক্ষতি হবে না।